আমরা গতকালকে আমাদের বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। তবে আমার মনে হয় সেরকম কোনো ঘটনা ঘটবে না। এটা তো কমন ব্যাপার, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা তাদের একটা প্রধানতম দায়িত্ব। সেই জন্য পুলিশ ডিপার্টমেন্ট, জেলা প্রশাসন সবাই সুসমন্বয় করেই কাজটা করে, এবং ক্ষেত্র মতে বিচার বিভাগের সাথেও তারা একটা সুসমন্বয় করে। এটা কোনো মানে নির্দেশনার বিষয় নয়, এটা তাদের কাজের আওতায় পরিধির মধ্যে একটা হারমোনিয়াস কোঅপারেশন সবার সাথে রাখতে হয়, একটা সুসমন্বয় রাখতে হয়, এটা তাদের নিজেদের দায়িত্ব। থেকে শুরু হয়েছে ভাই মনে হয় ওই প্রশ্নটা করেছেন যে এই অভিযানে মাদক তারপর সবকিছু বলেছেন, মাদকটা মনে হয় করেছেন এই অভিযানটা নিয়ে যদি বলেন কোনো নির্দেশনা আপনাকে আমি এইটুকু তথ্য দিতে পারি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ হেডকোয়ার্টার এবং ক্ষেত্রমতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিদিন একটা তথ্য সরবরাহ করা হচ্ছে। এই বিষয়ে অগ্রগতি আমাদের কাছে আসে যে আজকে এতজন মাদক সংক্রান্ত বিষয়ে আটক বা চাঁদাবাজ বা সন্ত্রাসী বিভিন্ন ক্যাটাগরি বা অস্ত্র উদ্ধার ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আটক হচ্ছে, এবং আমাদের এই অভিযান কন্টিনিউ করবে। এই বিষয়ে আমরা জিরো টলারেন্স এই জন্যই ঘোষণা করেছি যে মাদক, বিশেষ করে জুয়া, অনলাইন, এগুলো বন্ধ না করতে পারলে সমাজের ব্যালেন্স নষ্ট। থ্যাংক ইউ। অনলাইন জুয়ার অ্যাপস তো প্রকাশ্যে চলছে, ব্যবস্থা হচ্ছে না। বিষয় হচ্ছে আমরা যতই এগিয়ে যাচ্ছি ইন্টারনেট ভিত্তিক এই দুনিয়াতে, প্রযুক্তি নির্ভর এই দুনিয়াতে আমরা যতই এগিয়ে যাচ্ছি, ক্রাইমের ধরনটাও বিভিন্নভাবে রূপ পাল্টাচ্ছে। সেই জন্য আমরা এগুলোকে অ্যাড্রেস করার জন্য একটা আইন প্রণয়নের ব্যবস্থাও গ্রহণ করব। সেই জন্য আমরা অলরেডি একটা কমিটি করে দিয়েছি। এর আগ পর্যন্ত আমরা যেভাবে পারি সেই সাইটগুলো, সেই ওয়েবগুলো ব্লক করার চেষ্টা করছি।